বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে পাঙ্গাস মাছ রান্না করব টক দই দিয়ে। মানুষ বলে যে পাঙ্গাস মাছ খেতে ভালো না, আমার কাছে দারুণ লাগে। চলুন তো আজকে দেখে আসি টক দই দিয়ে কীভাবে পাঙ্গাস মাছ রান্না করে। মাছটা আগে হালকা হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নিতে হবে, তারপর একটু তেল দিয়ে ভাজে নেব এই পাশ ওপাশ করে। আমার রান্না কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কেমন রান্না করেছি সেটাও জানাবেন। আর আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন জিনিসের যে দাম, প্রতিটা জিনিসেরই দাম অনেক বেশি। পেঁয়াজটা ভেজে নেব লাল করে। তারপরে একে একে সব মশলা দিয়ে দেব। আমি এখানে আজকে মশলা আলাদা আলাদা করে দেখাবো না, আমি একবারে সব মশলা ব্লেন্ড করে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, গুঁড়া মরিচ বাটা, রসুন বাটা, জিরে বাটা সম্পূর্ণ আমি একবার ব্লেন্ডার করে নিয়েছি। প্রতিদিন মশলা বাটার ভেজালটা একদম খুবই খারাপ লাগে, একবার করি না, ফ্রিজে রাখা খেতে মন চায় না, এই জন্য প্রতিদিন একটু একটু করে মশলা বাটি। আর শেষে আমি গরম মশলা বাটা দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে দিলাম। তেল না ওঠা পর্যন্ত আমি ভাজতেই থাকবো মশলাটা। আমি 4 টেবিল চামচ আমি টক দই দিয়ে দেব। তিন 4 চামচ দিয়ে দিয়েছি। এখন আবার আমি মশলার সাথে কষিয়ে নেব। 4 চামচ দিইনি, মানে 5 চামচ দিয়েছি, গন্ধে ভুল হয়ে গেছিল। আবার কষিয়ে নিতে হবে একটু। কষিয়ে হয়ে আসলে আমি পানি দিয়ে দেব। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। তারপর মাছগুলো ছেড়ে দেব। বলক পানিটা কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব। এভাবে মাছ খেয়ে দেখেন, প্রচুর মজা, প্রচুর স্বাদ। যেহেতু এখন টমেটোর সিজন নেই, টমেটো এত অ্যাভেলেবেল পাওয়া যায় না, তাই আমি সব রান্না একটু টক দই, মিষ্টি দই দিয়েই করি। টক দই দিয়ে প্রথম আজকে আমি মাছ রান্না করলাম। শেষে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য